2025-এ কি তাহলে মানবজাতির বিনাশ ঘটবে? ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী, বন্ধ হয়ে যাবে ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, অগ্নিকুণ্ডে পরিণত হবে পুরো পৃথিবী। কারণ এ বছরই আসতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সৌরঝড়, যার ফলে মহাকাশে থাকা শত শত স্যাটেলাইট ও ধ্বংসাবশেষ আছড়ে পড়বে পৃথিবীতে। ফলে চারিদিকে শুধু চলতে থাকবে ধ্বংসলীলা। তো চলুন দেখা যাক সৌরঝড় কি এবং 2025-এ ধেয়ে আসা এই মহাবিপদের মোকাবেলা মানবজাতি আদৌ কি করতে পারবে। আপনি আমি কতটুকু নিরাপদ? পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম নয়, এর আগেও একবার এমন ঘটেছিল। সাল 1859, 1 সেপ্টেম্বর 11:18 ব্রিটিশ অ্যাস্ট্রোনমার রিচার্ড ক্যারিংটন সূর্যে হতে থাকা বিভিন্ন ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু হঠাৎই এমন এক উজ্জ্বল আলোর ঝলকানি তার টেলিস্কোপে পড়ে, যার কারণে কিছুক্ষণের জন্য তার মাথা ঘুরে যায়। উনি ভাবেন হয়তো কোন ধূমকেতু হবে, তাই তিনি তেমন গুরুত্ব দেন না। কিন্তু ওনার এই ভুলটি পুরো পৃথিবীকে বিপদে ফেলে দেয়। আসলে ওনার টেলিস্কোপে ধরা পড়া উজ্জ্বল আলোটি কোনো সাধারণ আলোকরশ্মি ছিল না, সেটি ছিল মূলত সূর্য থেকে বেরোনো একটা প্লাজমা বম, মানে সেই শক্তিশালী সৌরঝড় যেটা মিলিয়ন কিলোমিটার প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তারপর 2 সেপ্টেম্বর 1859 যখন এটা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে সংঘর্ষ করে, ঠিক ওই মুহূর্তেই চারিদিকে শুধু মনোমুগ্ধকর অরোরা দেখা যাচ্ছিল। ধরে নাও আকাশ আলাদা আলাদা রং দিয়ে ভরে গিয়েছিল। কিন্তু এই চমকপ্রদ অরোরা ঝড়ের পূর্বে নিস্তব্ধতার প্রতীক ছিল। ওই দিন রাতের আকাশ এতটাই উজ্জ্বল হয়ে গিয়েছিল যে ওখানকার স্বর্ণের খনিতে কাজ করা শ্রমিকরা ভেবে নিয়েছিল সকাল হয়ে গেছে, তাই সবাই মধ্যরাতকেই দিন ভেবে তাদের কাজে লেগে পড়ে। কিন্তু পর মুহূর্তেই যখন সৌরঝড় অর্থাৎ সোলার ফ্লেয়ারে বিদ্যমান চার্জ পার্টিকেল গুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এই পৃথিবীতে থাকা বৈদ্যুতিক স্থাপনা, রোড লাইট, বৈদ্যুতিক ট্রান্সফরমার গুলোতে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। সকল কোম্পানি এবং টেলিগ্রাফ সিস্টেম বন্ধ হয়ে যায় এবং বৈদ্যুতিক সকল যন্ত্রপাতিতে হাই ভোল্টেজ কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ওখানকার সব লোকজনের শক লাগতে শুরু করে, যার কারণে হাজারো লোকের জীবন চলে যায়। হাসপাতালগুলোতে কারেন্ট না থাকার কারণে প্রায় 30,000 মানুষ মারা যায়। ইনফ্যাক্ট কিছু সময় যাওয়ার পর কারেন্ট ফ্লো এতটাই বেড়ে যায় যে কিছু কিছু জায়গাতে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোতে বৈদ্যুতিক সংযোগ না দেওয়া থাকা সত্ত্বেও নিজেই চলতে শুরু করে। এভাবে চলতে চলতে কিছু সময় পর ধ্বংসযজ্ঞ এতটাই বেড়ে যায় যে পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এখন আপনাদের অনেকেই বলতে পারেন যে আমি তো ভিডিওর শুরুতে বলেছিলাম যে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু হবে, পুরো পৃথিবী অগ্নিকুণ্ডে পরিণত হবে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তো হলো না? তো বলে রাখি, তখন যে সোলার ফ্লেয়ার আঘাত করেছিল সেটা ততটাও শক্তিশালী ছিল না যতটা এবার আসতে চলেছে। ইনফ্যাক্ট তখন টেকনোলজিও এত আপডেট ছিল না, কারণ 1800 সালে সবে ইলেকট্রিসিটি তৈরি হয়েছিল কেবল। তবে আমরা যদি বর্তমান বিশ্বের দিকে তাকাই, তবে আমরা দেখতে পাবো 87% পৃথিবী চলে বিদ্যুৎ দিয়ে। ছোট ছোট গ্যাজেট থেকে বড় বড় মেশিন পর্যন্ত সবকিছুই চলে বিদ্যুৎ দ্বারা। নাসার গবেষণা অনুযায়ী 2025 সালে যে সোলার ফ্লেয়ারটা আসবে সেটা 1859 সালে আসা সোলার ফ্লেয়ার থেকে 100 গুণ বেশি শক্তিশালী হবে, যেটা কিনা 1000 গুণ বেশি ক্ষতি করবে সেই দিনের তুলনায়। যে টেকনোলজির উপর নির্ভর করে আমরা বেঁচে আছি সেটাই আমাদের মৃত্যুর কারণ হতে পারে। নাসা এই সূর্যের রেডিয়েশন অবজার্ভ করার জন্য তার স্যাটেলাইট ACE অর্থাৎ অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার লঞ্চ তো করেছে, কিন্তু সেটা যখন সোলার ফ্লেয়ার ডিটেক্ট করে ইনফরমেশন পৃথিবীতে পাঠাবে, তখন হাতে মাত্র 30 মিনিট সময় বাকি থাকবে। আর এই 30 মিনিটে পুরো পৃথিবীকে এই ভয়ানক বিনাশ থেকে রক্ষা করা অসম্ভব ব্যাপার। আর এই সোলার ফ্লেয়ার এতটাই দ্রুত গতিতে আসবে যে নাসার ক্যালকুলেশন অনুযায়ী এই ফ্লেয়ার প্রায় 48,28,03,200 কিলোমিটার পার সেকেন্ডে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। কিন্তু এটা কেন হয় সেটা বুঝতে হলে আগে আমাদের সূর্যের কোরের মধ্যে কি হয় সেটা জানতে হবে। সূর্যের কোরের মধ্যে কন্টিনিউয়াসলি ফিউশন রিঅ্যাকশন হতে থাকে। এখানে সবসময় চার্জ পার্টিকেল মুভ করতে থাকে, আর এই চার্জ পার্টিকেল নড়াচড়া করছে মানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হচ্ছে। আর সূর্যের এই ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেক 11 বছর পর পর ফ্লিপ হয়ে যায়, অর্থাৎ সম্পূর্ণরূপে উল্টে যায় আর নিজের পোলারিটিও চেঞ্জ করে। আর তখনই কিছু পরিমাণ ম্যাগনেটাইজ সোলার প্লাজমা বন্দুকের গুলির গতিতে বেরিয়ে আসে সোলার সিস্টেমের বাকি সব গ্রহের দিকে, পৃথিবীর দিকে। এর আগে একটা ফ্লেয়ার হিট করেছিল 2014 সালে। এরপর 11 বছর পর 2025-এ আবার হিট করতে যাচ্ছে। আর এবারে সৌরঝড়টি হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম। তাই এবারে হতে পারে এক ভয়ানক বিনাশ।
প্রথমেই এই ফ্লেয়ার পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ধাক্কা খাবে, তার সাথেই এর ভিতরে থাকা চার্জ পার্টিকেল গুলো পৃথিবীর চারপাশে ঘুরতে থাকা স্যাটেলাইট ধ্বংস করে দেবে। তার সাথে স্যাটেলাইটের ভাঙা অংশগুলো পৃথিবীতে এসে পড়তে থাকবে। আর যদি একটা স্যাটেলাইট পৃথিবীতে এসে পড়ে তাহলে তার ইম্প্যাক্ট একসাথে 3টি বড় বড় শহরকে ধ্বংস করে দেওয়ার মতন ক্ষমতা রাখে। তাহলে ভাবুন, পৃথিবীর চারপাশে থাকা 5500 স্যাটেলাইট যদি পৃথিবীতে এসে পড়ে তাহলে কি হবে। যদি আমরা এটা থেকে বেঁচেও যাই, তারপরেও এই সৌরঝড়ের জিওম্যাগনেটিক স্টর্ম থেকে তৈরি হওয়া কারেন্ট পৃথিবীর ছোট ছোট ইলেকট্রিক যন্ত্রপাতিগুলোকে জ্বালিয়ে দেবে, যার ফলে পাওয়ার সাপ্লাই অফ হয়ে যাবে, পুরো পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে, যার ফলে রাস্তায় যত গাড়ি চলাচল করে সেই সব বন্ধ হয়ে যাবে পুরোপুরি, অর্থাৎ কেউ কোথাও যেতে পারবে না। এছাড়াও অনেকেই লিফটে আটকা পড়ে সেখানেই মারা পড়বে। এছাড়াও হাসপাতালে ভেন্টিলেশনে থাকা রোগীগুলোর পক্ষে আর সার্ভাইভ করা সম্ভব হবে না। তাছাড়াও পৃথিবীর সকল কাজে ইলেকট্রিসিটি লাগে। পুরো পৃথিবীর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্লোবাল জিডিপি এর হারও কমে যাবে। পৃথিবীর প্রায় সকল দেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত তো আমরা তখনই হব যখন কিনা আমরা প্রাণে বাঁচবো। কারণ সূর্যের এই রেডিয়েশন কারণে প্রাণীকুলের অনেক প্রাণী মারা যাবে, মানুষের স্কিন ক্যান্সার হতে শুরু করবে, যার সাথে ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যাবে, যার কারণে ছোটখাটো ভাইরাস থেকে মানুষ অসুস্থ হয়ে পড়বে এবং তার সাথে যোগাযোগ ব্যবস্থা পুরো বিধ্বস্ত এবং হাসপাতালগুলো সার্ভিস দিতে ব্যর্থ। কি করবে মানব জাতি তখন? কিন্তু অ্যাকচুয়ালি কি এসব হবে? কারণ পাস্টেও তো এমন একবার হয়েছিল, তখন পৃথিবীর ক্ষতির বদলে ভালো কিছুই হয়েছিল। যেমন 774 বিসিতে হয়ে যাওয়া সোলার ফ্লেয়ার এক্সপ্লোশনের কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন 14 এর সংখ্যা বেড়ে গিয়েছিল। আর এই কার্বন 14 অক্সিজেনের সাথে মিলিত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করে, যার ফলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করতে পারে। অনেক বিজ্ঞানী এটাই মনে করেন এই ইভেন্টের ফলে প্রাণীকুলের এত বিবর্তন হতে পেরেছে। তো আপনার কি মনে হয়, এই আসতে যাওয়া সৌরঝড় কি মানব জাতির জন্য ভালো কিছু করবে নাকি ধ্বংস করে দেবে সবকিছু? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।